হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায়। দিদিভাইও ভালো আছে। তো একটা কথা বলি, যেহেতু আমি সকালেই জানো যে আমি 10টা সাড়ে 10টার মধ্যে কাজে বেরিয়ে যাই। তো তার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যায়, আবার ফিরতে ফিরতে আমার সেই সন্ধ্যা 6টা হয়ে যায়। অনেকে হয়তো ভাবতে পারো যে দিদিভাই সকালবেলায় বেরিয়ে যায় অথচ গুড আফটারনুন বলে ভিডিওতে। দেখো, ভিডিওটা যখন আমি পোস্ট করি মোটামুটি আমি 12টা থেকে 12:15টার মধ্যে আমি লং ভিডিওটা পোস্ট করি। তো তখন তার মর্নিং থাকে না। তখন যদি আমি এখন বলি তোমাদেরকে মর্নিং, তখন তোমরাই আবার ভাববে যে দিদিভাই এখন 12টার সময় মর্নিং বলছে। সেই কারণে গুড আফটারনুন বলি, ভিডিওটা সেইভাবেই আর কি করি। তো যাই হোক, বুঝলে সবই, তোমাদেরকে বললাম। তো চলো, এখন আর বেশি দেরি করব না। আজকে একটু হসপিটালে যাব, কাজে যাব না। আমার একটু চেক আপের ব্যাপার আছে, সেই কারণেই যাব। তো তার আগে চলো রান্নাটা একবার দেখিয়ে দিই ছট করে কি কি রান্না হয়েছে। দেখো, প্রথমেই আছে গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে। আর এখানে করেছি কাঁকরোল ভাজা, আছে ডিম ভাজা একটা। আর এখানে করেছি লাল শাক ভাজা করেছি, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে করেছি আজকে একটা নতুন জিনিস করেছি বন্ধুরা, তবে জানি না কেমন খেতে হবে, তবে আশা করছি ভালোই হবে। ডিম তো দেখতেই পাচ্ছ তোমরা, ডিম আছে। আর ডিমের সাথে আছে আলু আর গাঠি কচু। গাঠি কচু দিয়ে আমরা মাছ দিয়ে তরকারি খাই, কিন্তু অনেকেই শুনি যে গাঠি কচু দিয়ে আলুর দম করে, মানে আলুর দম রান্না করে দমের মতো করে পেঁয়াজ টেয়াজ দিয়ে। বা ডিমের তরকারি আমি একজনকে দেখেছিলাম, ডিমের তরকারি একটা রেসিপি। তাই ভাবলাম যে আজকে আমি একটু ট্রাই করি, তাই আজকে ফার্স্ট টাইম বানালাম। জানি না কেমন হবে। তোমরা বন্ধুরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে আমাকে জানিও তো। তো যাই হোক, দেখলে আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটু শেয়ার করে ছড়িয়ে দিও। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা আজকের